আপনি কি জানেন হাজার হাজার মানুষ হেপাটাইটিস বি এর টিকা নিচ্ছেন কিন্তু সঠিক নিয়ম না মানার কারণেই সেই টিকা শরীরে ঠিকমতো কাজ করছে না। হ্যাঁ, একটা ছোট ভুল আর পুরো সুরক্ষাটাই নষ্ট। আজকের ভিডিওর একদম শেষে আমি বলবো সেই ভুলটা ঠিক কোনটা। তাই ভিডিওটা শেষ পর্যন্ত দেখুন। আজকের ভিডিও থেকে আপনি যা যা জানতে পারবেন, আজকে আপনি জানতে পারবেন হ্যাপা বি ইনজেকশন আসলে কি এবং কেন দেওয়া হয়, হেপাটাইটিস বি রোগটা শরীরে কি করে, এই টিকা নেওয়ার সময় মানুষ কোন কোন ভুল করে এবং কিছু জরুরি সতর্কতা যা না জানলেই নয়। হেপাটাইটিস বি এই রোগটা আসলে কি, চলুন আগে বুঝি। এই রোগটা কেন এত ভয়ের? হেপাটাইটিস বি হলো একটি ভাইরাসজনিত রোগ যেটা সরাসরি আমাদের লিভার বা কলিজাকে আক্রমণ করে। আমরা অনেকেই জানি না যে এই ভাইরাস শরীরে ঢুকে বছরের পর বছর চুপচাপ বসে থাকতে পারে কোনো লক্ষণ ছাড়াই। আর এক সময় যখন লিভার ক্ষতিগ্রস্ত হয়ে যায় তখন বুঝতে পারি, কিন্তু তখন অনেকটাই দেরি হয়ে যায়। এই ভাইরাস ছড়ায় কিভাবে? এটি রক্তের মাধ্যমে মায়ের কাছ থেকে নবজাতক শিশুর শরীরে অথবা অন্যের ব্যবহার করা সুই বা যন্ত্রপাতি থেকে। মানে এটা কিন্তু ছোঁয়াচে না, হাত মেলালে বা একসাথে খেলে ছড়ায় না, কিন্তু যেভাবে ছড়ায় সেটা অনেক সময় আমাদের অজান্তেই হয়। দীর্ঘদিন ধরে চলতে থাকলে এই রোগ লিভার সিরোসিস বা লিভার ক্যান্সারে পরিণত হতে পারে। তাই এটাকে হালকাভাবে নেওয়ার কোনো সুযোগ নেই। হেপাটাইটিস বি ইনজেকশন কি এবং এটি কিভাবে কাজ করে? এখন আসে মূল কথায়। হেপা বি ইনজেকশন হলো হেপাটাইটিস বি ভাইরাসের বিরুদ্ধে একটা শক্তিশালী ঢাল। এটা আসলে একটা ভ্যাকসিন, যেটার জেনেরিক নাম হলো হেপাটাইটিস বি ভ্যাকসিন। এই টিকাটা শরীরে ঢুকলে আমাদের রোগ প্রতিরোধ ক্ষমতা নিজে থেকে হেপাটাইটিস বি ভাইরাসকে চেনা শিখে নেয়। ফলে ভবিষ্যতে যদি কখনো আসল ভাইরাস আসে শরীর তখন সাথে সাথে লড়াই শুরু করে দেয়। এই টিকা সাধারণত ৩টা ডোজে দেওয়া হয়। প্রথম ডোজ ১ মাস পরে, দ্বিতীয় ডোজ এবং ৬ মাস পরে তৃতীয় ডোজ। নবজাতক শিশু থেকে শুরু থেকে করে বড়রাই এই টিকা নিতে পারেন। বিশেষ করে যারা স্বাস্থ্য সেবায় কাজ করেন, যাদের পরিবারে কেউ হেপাটাইটিস বি পজিটিভ আছেন, যারা এখনো টিকা নেননি তাদের জন্য এটা খুবই জরুরি। আর এই হ্যাপা বি ইনজেকশনের প্রস্তুত ও বাজারজাতকারক কোম্পানি হলো ইনসেপ্টা ফার্মাসিউটিক্যালস লিমিটেড। আর একটি ইনজেকশনের দাম হচ্ছে ৳৫৫০। এখন আসি মানুষ যে ভুলগুলো করে, এখানে আসল সমস্যা। ধরুন, প্রথম ডোজ নিয়েছেন, ১ মাস পরে দ্বিতীয় ডোজের কথা ভুলে গেছেন। ৬ মাস পার হয়ে গেছে, এখন আপনি ভাবছেন আরেকদিন নেব। এটাই সবচেয়ে বড় ভুল। ৩টা ডোজ পুরো না হলে শরীরে পর্যাপ্ত সুরক্ষা তৈরি হয় না। অনেকে আবার প্রথম ডোজ নিয়ে ভাবেন কাজ হয়ে গেছে। এটাও ভুল ধারণা। অনেকেই বড় ভুল হলো টিকা নেওয়ার পরে ঠিকমতো বিশ্রাম না নেওয়া বা ইনজেকশনের জায়গায় ঘষা মাজা করা। টিকার পরে হালকা জ্বর বা ইনজেকশনের জায়গায় ব্যথা হওয়া একদম স্বাভাবিক। এটা নিয়ে ঘাবড়াবেন না। এটা মানে শরীরে কাজ শুরু করছে এই ইনজেকশনটি। এখানে আপনাদের দুটো প্রশ্ন করতে চাই। কমেন্টে জানাবেন কিন্তু। ১ নাম্বার, আপনি কি এখন পর্যন্ত হেপাটাইটিস বি এর ৩টা ডোজ সম্পন্ন করেছেন? ২, আপনার পরিবারে কেউ কি এ টিকা নেননি? আজকের ভিডিও দেখার পরে তাদের সাথে শেয়ার করবেন এই ভিডিওটি। কিছু জরুরি সতর্কতা। যদি আগে থেকে কোনো মারাত্মক অ্যালার্জি থাকে তাহলে টিকা নেওয়ার আগে অবশ্যই ডাক্তারকে জানাবেন। টিকা সবসময় নিবন্ধিত ডাক্তার বা স্বাস্থ্যকেন্দ্র থেকে নেবেন। নিজে নিজে কখনো ইনজেকশন দেওয়ার চেষ্টা করবেন না। মনে আছে শুরুতে বলেছিলাম একটা ছোট ভুলে পুরো টিকা বৃথা হয়ে যেতে পারে। সেই ভুলটা হলো ডোজের সময়সূচি না মানা। অনেকেই প্রথম ডোজ, দ্বিতীয় ডোজের পর থেমে যান। কিন্তু ৩টা ডোজ ঠিক সময়ে না নিলে শরীর যথেষ্ট অ্যান্টিবডি তৈরি করতে পারে না। মানে সুরক্ষা অসম্পূর্ণ থেকে যায়। অতএব আজকের ভিডিওটা যদি আপনার কাজে লেগে থাকে তাহলে এখনই একটা লাইক দিন। এতে আরও বেশি মানুষের কাছে এই জরুরি তথ্যটা পৌঁছাবে। চ্যানেলটা সাবস্ক্রাইব করুন, কারণ প্রতিদিন আমরা এভাবে সহজ ভাষায় ওষুধ আর স্বাস্থ্য নিয়ে কথা বলি। আর আপনাদের পরিবার বা বন্ধুদের মধ্যে যারা এখনও এই টিকা নেননি, এই ভিডিওটা তাদের সাথে শেয়ার করুন। একটা শেয়ার একজন মানুষের জীবন বাঁচাতে পারে। কমেন্টে জানান আপনি কি আজই কাউকে এই টিকা নিতে উৎসাহিত করবেন?